আবাস সমীক্ষা শেষে বাদ পড়েছে একাধিক চা বাগানের শ্রমিকদের নাম। এই অভিযোগে কালচিনি বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান ভাটপাড়া চা বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যরা। অভিযোগ, যারা সমীক্ষা করতে এসেছিলেন তারা সঠিকভাবে সমীক্ষা করেননি, যার কারণে একাধিক শ্রমিকদের পাকা ঘর না থাকা সত্ত্বেও তাদের নাম কাটা হয়েছে আবাসের প্রকল্প থেকে। বাসিন্দারা বলেন, এর আগেও একাধিকবার আবাসের নাম থাকলেও সমীক্ষা শেষে তা কেটে দেওয়া হয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, 250 টাকার বেতনে তারা চা বাগানে কাজ করেন, ভাঙাচোরা ঘরে থাকেন এবং সে কারণেই তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অজয় শাহ। অজয়, কি জানা যাচ্ছে, শ্রমিকরা তাদের কি বক্তব্য এই বিষয়ে? দেখো, আবাস যোজনার সমীক্ষার শেষে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানের যে যোগ্য শ্রমিকরা রয়েছে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। দেখা গেল কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে বহু শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যরা বিডিও অফিসে জমায়েত হয়ে ক্ষোভ জাহির করে তাদের যে অভিযোগ রয়েছে, যারা সমীক্ষা করতে এসেছিল তারা সঠিকভাবে সমীক্ষা করে নাই, যার কারণে একাধিক শ্রমিকদের পাকা ঘর না থাকার সত্ত্বেও তাদের নাম কেটে দেওয়া হয়েছে। বাসিন্দাদের অভিযোগ যে অনেকজনের বাড়ি নাই, তারা খুবই বেহাল ঘরে বসবাস করে, কিন্তু তাদের নাম কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেকেই শ্রমিক এমন রয়েছে যার কাছে গাড়ি নাই, কিন্তু তাদেরও গাড়ি দেখিয়ে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। শ্রমিকরা জানাচ্ছেন, আমরা চা বাগানের শ্রমিক, আমরা দীর্ঘ বহু বছরের যে বেহাল ঘর আছে, বেহাল অবস্থায় যে কোয়ার্টার দেওয়া হয়েছে বাগানের তরফে, সেই কোয়ার্টারে বসবাস করছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে ঘর দেওয়া হবে না। এই নিয়ে শ্রমিকরা ক্ষোভ জাহির করছে। শ্রমিকরা জানিয়েছে, যদি শীঘ্র তাদের জন্য নতুন করে সার্ভে না করা হলে তারা কিন্তু আন্দোলনে নামবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অজয় শাহ।